রান্নাটা শুরু করবো বন্ধুরা। হাসতেছি বন্ধুরা, আপনাদের মেয়ে সমস্যায় আসছে আমাকে দেখার জন্য, বুঝছে, ওই জন্য হাসতেছি আর কি। তো একটু শুরু করে দিই, সবাই দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওই যে চিকেনের জন্য আর কি মশলাটা রেডি করতে, তো চিকেনের জন্য কী কী মশলা দেবো সেটা দেখাইনি বন্ধুরা। পেঁয়াজ তো দেখতেছেন, এখানে 3-4টা পেঁয়াজ আছে, আদা আছে, তারপরে কাজু বাদাম আছে, রসুন আছে, দেখতেছেন কিনা জানি না, রসুন আছে, এলাচি আছে, দারচিনি আছে, 2-3টা লং আছে বন্ধুরা। আর কাজু বাদাম তো আমি সবসময় দিই না, আর এখন দিয়ে একটু দাদু ভাইয়ের পুষ্টির জন্য আর কি, এটা খেলে নাকি পুষ্টিটা খুব বেড়ে যায়, এই জন্যে আর কি। এগুলাকে প্রথমে ভেজে নেব বন্ধুরা, তেলটা দিয়ে রেখেছি আগে, ওই যে শুকনো লঙ্কাটা দিতে পড়ে যাচ্ছে, তারপরে এলাচিগুলো দিয়ে দিই, তাহলে একটু মচমচো হয়ে গেলে ওই ব্লেন্ড করতে সুবিধা হবে আর কি, ওই জন্য আর কি। তো দিয়ে দিলাম, এটা ভাজা হোক। তো এক একদিন এক এক রকম করে রান্না করলে না খেতেও ভালো লাগে, আর তাতে করে অরুচি আসে না আর কি। তো আপনারাও দেখবেন বন্ধুরা, এভাবে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে, এক একদিন এক এক রকম স্বাদটা আসে আর কি। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিই। এই তো বন্ধুরা, এদিকে আপনাদের মেসমশাই না বাজারটা করে নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, তারপরে মাছ নিয়ে আসছে। মাছ কম পাওয়া যাচ্ছে, সবাই নাকি শিব 14শীর মেলাতে চলে গেছে আদিনাথ, বুঝছেন, ওই জন্যে মাছ নাকি বাজারে পাওয়া যাচ্ছে না। তো আবার এবার সামনের বাজারে গেছে, আবার যদি অন্য কোনো মাছ পাওয়া যায় আর কি, ওই জন্য আজকে তো শুক্রবার। এই তো বন্ধুরা, মশলাটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, আর এখানে চিকেনটাকে কেটে চিকেনের সাথে বন্ধুরা ওই কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। তো প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দিব, কড়াইতে তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। তেল দেওয়ার সাথে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি। ওই যে চুলাটা বন্ধ করে দিলাম, আগে বললাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে ওই যে বাটা মশলার সাথে জিরা ধনিয়াটাও দিয়ে দিলাম আর কি। তো একসাথে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এর ভিতর কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব চিকেনটা। সবটা কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসছি তো, আর এখন কোনো চিন্তা নেই, আর চুলা তো বন্ধই আছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, মোটামুটি ওই যে আধা ঘন্টা রাখলে হয়ে যায় বন্ধুরা। আমার যদি সময় না থাকে আমি সাথে সাথেও রান্না করতে পারি বন্ধুরা। তো ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর এসে বন্ধুরা কী করবো, চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। রান্নাটা করতেছে আমার মামনি আর কি। তো ঝোলটা দিয়ে দাও বাবা। এই যে চিকেনটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত মামনি রান্না করছে বন্ধুরা, আপনাদেরকে দেখাই নাই আর কি। তো ঝোলটা দিয়ে দিয়েছে বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার আসছে না। আর এটা কিন্তু আজকে একবার বেশি ঝোল হবে না, গা মাখা হবে আর কি। তো বন্ধুরা চিকেনটা হয়ে গেছে, আর একটু ওই যে জালটা চুলার হিটটা কমিয়ে দিয়ে ওইদিকে একটু রেখে দিব আর কি। আর এইদিকে আমি লতিটা রান্না বসাবো। এবার তো আমার বন্ধুরা অনেক কথাই বলবেন যে লতির সাথে আলু কীভাবে খাওয়া যাবে না, আমি খাই, আপনারাও খেয়ে দেখবেন। একটু চিনি দিয়ে দিলাম প্রথমে, তাহলে আর গাল চমকাবে না বন্ধুরা। আমি কথাগুলো এরকম বলতেছি, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, এবার একটু বেশি করে লঙ্কাটা দিয়ে দিই, একটু কালো গোলমরিচ দিব, তাইলে আর ওই যে গলাপ ধরবে না। এবার মেখে নেব, তারপর তেলে ছেড়ে দিব আর কি। তেলে পড়বে মেথি, তারপরে বাস উল্টে পাল্টে দিব, উল্টে দিলাম, উল্টে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি বন্ধুরা, খাবো কতক্ষণে সেটাই চিন্তা করতেছি বুঝলেন। আজকে রান্নাটা সকাল সকাল বসাই দিচ্ছি তো, এখন আমার সকালবেলার জল খাবার হয়নি। এদিকে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা ঢাকনা দিয়ে রেখেছি, এখন আর নজর দিবেন না কিন্তু বন্ধুরা। আর খাওয়া দাওয়া শেষ করে আসি, তারপরে সব কিছু গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আর কি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা রান্না হওয়ার পরে কেমন হলো তরকারিগুলো। মামুনি নামাইছে রান্নাটা বন্ধুরা, আমি শুধু বসাই দিয়ে চলে গেলাম বন্ধুরা। তো দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না রান্নাটা।
এই রান্নাটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। আর এদিকে লতিটা আছে, এ নিয়ে দুটো রান্না শেষ করে দিলাম বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।